হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমরা সকলেই জানো যে আমাদের এই চ্যানেলটি বিভিন্ন পরীক্ষার জন্য, স্পেশালি WBCS এর জন্য ইংলিশ প্রিপারেশনের ওপরে জোর দেয়, তাই না? কিন্তু তুমি যদি WBCS ছাড়াও SSC, CGL, CHSL, MTS এইসব এক্সামের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ এরম হয়ে থাকে, তাহলে তোমাদের একটি কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে স্পট দ্য এরর, তাই তো? এরর মানে কারেকশনের উপরে, স্পটিং এররের উপরে তোমরা কোশ্চেন পাও। তো আমাদের বহু স্টুডেন্টস আমাদের কাছে রিকোয়েস্ট জানিয়েছে যেন আমরা এর উপরেও আস্তে আস্তে ইংলিশের লেসন আনা স্টার্ট করি। এটা আমাদের ফার্স্ট ভিডিও যেটা আমরা স্পট দ্য এরর দিয়ে স্টার্ট করছি। তো এর উপরে তোমাদের যদি রিকোয়েস্ট থাকে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? গিয়ে আমরা এই ভিডিওটা, যদিও আজকে আমি বেঙ্গলিতে রেকর্ড করছি, তোমরা যদি হিন্দি ভার্সানে বা ইংলিশ ভার্সানে এই ভিডিওসগুলো চাও, প্লিজ কমেন্ট। আমরা সেই ইংলিশ বা হিন্দি ভার্সানের ওপরেও এই ভিডিওগুলো বানিয়ে দেবো। তা দেখো, আজকের কোয়েশ্চেন হচ্ছে দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং 2 শপস ওয়্যার ডেস্ট্রয়েড ইন ফায়ার, নো এরর। তাহলে তোমাদের এরকম একটা সেন্টেন্স দেয়া থাকবে, যার মধ্যে থেকে তোমাদের কি করতে লাগবে না, তোমাকে এররটা ফাইন্ড করতে হবে কোন মানে পার্টটুকুতে এরর আছে। এটা পার্ট নাম্বার এ, এটা পার্ট নাম্বার বি, এটা পার্ট নাম্বার সি এবং এটা পার্ট নাম্বার ডি, তাই তো? এটা আজকে আমাদের কোশ্চেন নাম্বার 1। আমরা কালকে কোশ্চেন নাম্বার 2 আপলোড করব, যার জন্য তুমি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, এই ধরনের ভিডিও তোমার যদি দরকার হয়ে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ওকে? তো দেখো, এই ধরনের কোয়েশ্চেন যখনই তোমরা পাবে, সবার প্রথমে তোমাদের বলি, এই ধরনের কোয়েশ্চেন সলভ করার সব থেকে যেটা সহজ ট্রিক, সেই ট্রিক আমি তোমাদের এখানে বলবো। সেই ট্রিকটা হচ্ছে সবসময় এই এই ধরনের সেন্টেন্সটাকে না, এই ABCD এগুলোকে ধরবে না, ঠিক আছে? ABCD এইগুলো হচ্ছে সব থেকে কনফিউজিং জিনিস, ঠিক আছে? এইগুলোকে তুমি সবার প্রথমে রিমুভ করবে। তোমার হাতে যদি টাইম থাকে তাহলে পুরো সেন্টেন্সটাকে লিখে নেবে, নাহলে এইগুলোকে তুমি ইগনোর করবে। এগুলোকে ইগনোর করে দেখো কি বলছে, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং 2 শপস ওয়্যার ডেস্ট্রয়েড ইন ফায়ার। নো এররটাকে ধরারও দরকার নেই, এটা হচ্ছে তোমার কমপ্লিট সেন্টেন্স। এখান থেকে এই পর্যন্ত তোমার কমপ্লিট সেন্টেন্স। সবসময় যে কোনো সেন্টেন্স পাওয়ার সাথে সাথে তুমি সবার প্রথমে বার করবে তার সাবজেক্টকে এবং তার ভার্বকে। তার মানে আমরা মানে টু স্টেপসের মধ্যে দিয়ে কিন্তু এররটাকে ফাইন্ড করার চেষ্টা করব। শুধু যে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের ওপরেই এরর থাকবে এমন নয়, এরর অনেক ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু যেটা বেস্ট ট্রিক এবং যেটার উপরে সব থেকে বেশি তোমার এরর কারেকশন, স্পটিং এরর কোশ্চেন্স আসে, সেটা বোঝাচ্ছি। তো দেখো, এখানে ভার্ব হচ্ছে ওয়্যার, এটা ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে এইটা, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস। এবার মাথায় রাখবে যে এই ধরনের কোয়েশ্চেনে যেটা তোমাকে মিস্টেক দেয়া থাকবে, সেটা হচ্ছে সাবজেক্টের সঙ্গে এই ভার্বের এগ্রিমেন্টটা হবে না। তাহলে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্টটা তোমায় করতে গেলে সাবজেক্টে সবার প্রথমে তোমাকে নাম্বারটা বার করতে হবে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, দিস ইজ দ্য অনলি ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে? এখানে যেটা কনসিডার করতে লাগবে তোমাকে, বলছে দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস। এই ব্লক ওয়ার্ডটাকে যে ইউজ করে দিয়েছে না, এই ব্লক হচ্ছে কি না একটি কালেকটিভ নাউন। ব্লক হচ্ছে একটি কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনের সঙ্গে কখনোই প্লুরাল ভার্ব এগ্রি করে না। দিস ইজ দ্য ভেরি মিস্টেক ইনসার্টেড হেয়ার, ওকে? তো তোমাকে সবার প্রথমে কি বুঝতে হবে, যে যে কোনো একটি কোয়েশ্চেন যখনই তুমি পাবে, সবার প্রথমে চেকিং অপশন হচ্ছে কি না, তুমি সাবজেক্টকে ধরবে আর ভার্বকে ধরবে। তাহলে ভার্বকে ধরলাম আর কি না, টোটাল সাবজেক্টকে ধরলাম, ঠিক আছে? এই সাবজেক্ট আর ভার্বটার মধ্যে তুমি এগ্রিমেন্ট খুঁজবে। তাহলে তোমাকে কালেকটিভ নাউনও শিখতে হবে, কমন নাউনও শিখতে হবে, সবকিছুই শিখতে হবে। ইংলিশ একটা এমনই সাবজেক্ট, তুমি যতক্ষণ না গ্রামারের সবকটা চ্যাপ্টার্স মোটামুটি কভার করছো, ততক্ষণ কিন্তু এই ধরনের কোয়েশ্চেন সলভ করা পসিবল নয়। তাহলে এই ব্লক কথাটা যদি না বলা থাকতো তাহলে কিন্তু এটা ঠিকঠাক সেন্টেন্স থাকতো, কিন্তু ব্লক এই ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে, ব্লক কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন সব সময়ের জন্য সিঙ্গুলারেই ইউজ হয়, ঠিক আছে? সিঙ্গুলারেই ইউজ হয়, যার জন্য এই যে ইনক্লুডিং ফ্ল্যাট যেটা দিয়েছে না, ইনক্লুডিং 2 শপস, এটার কোনো ভ্যালুয়েশনই নেই এখানে। ইনক্লুডিং মানে হচ্ছে ফ্ল্যাটের সঙ্গে তোমার শপস গুলোও রয়েছে, কিন্তু এই টোটালটা মিলিয়ে কি তৈরি হয়েছে, একটি ব্লক তৈরি হয়েছে, তাই না? একটি ব্লক তৈরি হয়েছে, যেমন একটা শহর, তাই না? এ সিটি অথবা এ টাউন। তাহলে আমরা এ টাউন কেন বলছি, বলো?
এ টাউন বলার কারণ কি, টাউনের মধ্যে তো অনেক ঘরবাড়ি আছে, অনেক লোকজন বাস করে, তাহলে টাউনকে আমরা সিঙ্গুলার ধরছি। ইন দিস ওয়ে ব্লক হচ্ছে একটি কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনের সঙ্গে প্লুরাল ভার্ব যায় না, দ্যাট ইজ ওয়াই ইট উইল বি ওয়াজ। ওকে, so this is the question. The whole block of flats including 2 shops were destroyed in fire. No error. No error তো নয়, তার মানে এটা আমরা এলিমিনেটেড করলাম। আমাদের এরর রয়েছে কোথায়, এ অ্যান্ড বি, অর্থাৎ বি সেকশনে আমাদের এরর রয়েছে, এরর রয়েছে, যেখানে হবে the whole block of flats including 2 shops was destroyed in fire. Okay, got it? So this is the very questions today I discussed. আমাদের সেকেন্ড কোশ্চেন্স আমরা কালকে আপলোড করব। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক দিস ভিডিও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, দ্যাটস অল। থ্যাংকস ফর ওয়াচিং।